গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস। আজকে আমি আমার ব্লগটা এই রান্নাঘর থেকে স্টার্ট করলাম। বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমে বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়েই আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট রেসিপি বানাচ্ছি। এই রেসিপিটা নাকি খুব টেস্টি আর মুখরোচকর, সবার মুখে আমি শুনেছি। তো আজকে আমি ফার্স্ট টাইম করছি। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো আমার মতনই। তো আমার না গত রাতের কিছু ভাত বেঁচে গিয়েছিল, সেই ভাত দিয়েই আজকে আমি রেসিপিটা বানাচ্ছি। তো এটাকে বলে নাকি ভাজা ভাত। তো আমি আমার মতো করে সবজি কেটে, তো দেখো সবজিগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, ভেজে নিয়েই তারপরে আমি দেখো ভাতটা অলরেডি দিয়েও দিয়েছি। তো এইভাবে ফার্স্ট টাইম আমি করছি। তো আগে আমি অনেকের মুখে শুনেছি, খাইনি কোনো দিন। সত্যি যেমন টেস্টি তেমনই মুখরোচক। আজকে আমি নিজেই বানিয়ে নিজেই করে খেলাম। সবার মুখে শুনেছি, তো আজকে সত্যি প্রমাণ পেলাম। তো বন্ধুরা, আমি আমার মতো করে বানিয়েছিলাম। তো যতটা পেরেছিলাম সবজি দিয়েছিলাম। তো আমার ছেলেরা এমনিতে সবজি আলাদাভাবে রান্না করলে মোটে খেতে চায় না, কিন্তু আজকে ভাজা ভাতের সাথে সবজি সব খেয়ে নিয়েছে জানো। বেশ ভালো লাগলো। তোমরাও আমার মতো একবার ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে। কাজ করে আসো, দাও, যাও যাও যাও, ব্রাশটা মুখে দাও। শুনতে পাচ্ছ তুমি? কি হচ্ছে ওটা? ব্রাশটা মুখে দিতে বলছি তোমাকে। কথা বললে মোটে শুনবে না। দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে। আমার সমস্ত কাজ হয়ে গেছে। কাজ করে এই যে আমার ফুচকিটা উঠেছে, ওকে ব্রাশ করতে বলছি। দাও, ব্রাশটা করে দিই, দাও। ওই বাবা, ওই বাবা, না। হুম, না, এবার ঘর করো। যাও যাও। ওকে আগে একটুখানি ঘষে দিতেই হবে, আমাকে কোলে করে বের করতে হবে, ঘষে দিতে হবে, তারপর ও নিজে করবে ঘুরে ঘুরে। যাই হোক, চলো। আমারও ঘরে কাজ হয়নি আজকে, কারেন্ট, রবিবার যেহেতু কারেন্টও চলে গেছে। বাপি যে বিছানা গুছাচ্ছে। চলো, টাইম হয়ে গেছে, অপু টিউশনে যাবে, 8টা বেজে গেল। ওকে আগে দিয়ে দিই খেতে। বাবু সোনা, কেমন হয়েছে বলো? ভেজে ভালো লাগছে তো খেতে। এমনিতে সবজি খেতে চায় না, কাঁচা লঙ্কা টাচা লঙ্কা দিয়েছি, তবু খাচ্ছে। সবজিগুলো খাচ্ছ না কেন? খাচ্ছি তো। তো কালকের ভাত অনেকটা বেঁচে গিয়েছিল, তো সেই জন্য ভাবলাম একটু দেখি। তো ফার্স্ট টাইম আজকে আমি করলাম এভাবে। তো বড় ছেলেও আমার খেয়ে টিউশনে চলে গেল, আর ছোটো ছেলে এই যে দিয়েছি আমার, এই যে লোকটাকেও দিয়েছি, খাচ্ছে। লোকটা নয়, বলে ভিলেনটাকে। ভিলেনটাকে দিয়েছি, খাচ্ছে। আর আমার ছেলে নিয়ে এসেছি একটু করে, তো খেয়ে আবার রান্না বসাতে হবে। তারপরে চা খেলাম, এই যে চা খেয়ে, তো খেয়ে আবার রান্না করব। তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। ভালো লাগছে, খেয়ে নাও, খেয়ে নাও। তারপরে দেখো বন্ধুরা, আমি দুপাকা উনুনে ভাত বসিয়েছিলাম, ভাত তরকারি। তো ভাত আমার হয়ে গেছে, তো তরকারিটা এখনো হচ্ছে। তো এই যে, আর ওই উনুনেই আমি বেগুন পুড়িয়েছিলাম, সেটাই আমার বর বসেছিল বলে ওকে বললাম বেগুনটা ছাড়িয়ে দাও গরম গরম। আর বন্ধুরা, গ্যাসের উনুনে বেগুন পোড়ালে একটা আলাদা ধরনের টেস্ট হয়। আর উনুনে তুমি যদি বেগুন পোড়াও না, তার টেস্টটা একদম আলাদা ধরনের হয়, খুব টেস্টি হয়। তো আজকে দেখো উনুনেই আমি বেগুনটাকে পুড়িয়েছি, খুব একটা পোড়ে নেই, বেশ সুন্দর হয়েছে। তো ওকে বললাম সেই জন্যে যে ছাড়িয়ে রাখো গরম গরম। তো জল দিয়ে দেখো এইভাবে ছাড়াচ্ছে। এটা খুব ধীরে সুস্থে করতে হবে। আর আমি তো খুব ছটপটে, মানে হয়তো যে মাংসটা অল্প একটু আছে সেটাও ছাড়িয়ে ফেলবো, সেই জন্য ওকে বললাম যে তুমি ছাড়িয়ে দাও। তো আস্তে আস্তে ও দেখো বেশ সুন্দর করে ছাড়িয়ে ফেলেছে। তারপরে সকালে কিছু বাজার করে নিয়েছিল, বাজারের সাথে কাঁচা লঙ্কাগুলোকে নিয়ে এসেছিলো। আমি বেশিরভাগ টাইম এইভাবে মোটা ছাড়িয়ে রাখি, তো বেশ ভালো থাকে। তারপরে আমার এই ছোট ছেলে, এই যে ওকে যাতে আমি ভালো ছেলে বলি, সেই জন্য ও সবসময় আমার সাথে, মানে আমার হাতে হাতে আমাকে সাহায্য করে দেয়, যাতে দাদাকে
কম ভালো ছেলে বলি, ওকে যেন বেশি ভালো ছেলে বলি, সেই জন্যে সবসময় আমাকে এইভাবে সাহায্য করে। আর এমনিতে খুবই দুষ্টু। আমারও চিন্তা হচ্ছে যে কাঁচা লঙ্কা হাত দিয়েছে, কিন্তু মোটে শুনবে না, ওকে সরতে বললেও সরবে না। আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো আলো চাল আমি রোদে শুকাতে দিয়েছিলাম। তো সেই চাল দেখো কল থেকে বানিয়ে গুঁড়ি করে নিয়ে এসেছে। তো দুটো গুঁড়ি হয়েছে, কারণ একটা দেখেছিলে তোমরা কুলোতে আর একটা দেখেছিলে চ্যাটাতে। সেই কুলোরটা হচ্ছে এই যে ছোট ছোট ডাব্বাটায় আছে, আর বড় ডাব্বাটায় হচ্ছে ওই যেটা চ্যাটাতে শুকাতে দিয়েছিলাম। আর এই যে এত আদা রসুন, আমাদের সামনে যে পরব আসছে না, তো মাংসের পিঠে বানাবো, সেই জন্য আদা রসুন পেঁয়াজ একটু বেশি করেই নিয়ে এসছে আমার বর। আর দেখো এই শুকনো লঙ্কা নয়, কাঁচা লঙ্কাগুলোই শুকিয়ে গেছে, সেগুলো যেগুলো ভালো আছে সেগুলো নিয়ে নিচ্ছি, আর যেগুলো একটু খারাপ হয়ে গেছে সেগুলো আমি ফেলে দেব। তো এইভাবে সংসারের কাজ সারাদিন, মানে নিজের সময় নেই, সংসারেই কাজ করতে করতে সারা দিনটা কেটে যায়। শীতকালের বেলা কি বলো তো, ছোট্ট বেলা, তো 12টা বাজলেই যেন বিকাল হয়ে গেল, তাই না? তারপরে সবাই স্নান করে দেখো সবাই খেতে বসে পড়েছি। এখন বাজছে 1:30 2টো বাজছে। তো খিদেও পেয়ে গেছে, ভাত বাড়াও হয়ে গেছে। আর আজকে আমি রান্না করেছি এই যে বেগুন পোড়া, আলু ভাতে তো আমার বর মাখছে ওই যে দেখলে, আর শিম ভাজা, আর মুগের ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। কালারটা একটু মানে বোঝা যাচ্ছে না, যেন মনে হচ্ছে হলুদ গুঁড়ো দিইনি আমি। তো যাই হোক, আর মূলো শাক ভাজা। তো এই হয়েছে আজকে আমার রান্না, এটা দিয়ে আমরা ভাত খাবো। আর ওই বেগুন পোড়াটা তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে যদি তুমি মাখো, এক থালা ভাত অনায়াসে উঠে যাবে। খাওয়া দাওয়া করে যে একটু রেস্ট নেবে তারও উপায় নেই। তারপরে আবার দেখো শর্ট রিল ভিডিও সেই সব নিয়ে ছুটোছুটি। তো এই পুকুর ঘাটের দিকেই বানাচ্ছিলাম, রিল শর্ট বানাচ্ছিলাম। এই যে আমার স্ট্যান্ড, এখানেও কিছু বানালাম। আর পাঁচিলটা তো তোমরা দেখলে, অনেক দিন আগেই পাঁচিল তুলে দিয়েছে। তো চলো, বিকাল হয়ে গেছে। এখন শীতকাল কি বলো তো, 4টে বাজলেই মানে সন্ধে হয়ে যাচ্ছে, ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, শান্তি নেই। আবার চলে এলাম দেখো রাতে খাবার বানাতে। তো ছেলেদেরকে পড়তে বসিয়েছি, ঘরের মধ্যে ওরা পড়ছে, আর ভীষণ ঠান্ডা জানো। তো সেই জন্য ভাবলাম ছেলেদের জন্য দুটো আজকে কিংবা সরু চাকলি যাই কিছু একটা বানাবো। সেই জন্য আমি দেখো চালের গুঁড়ি গুলেও ফেলেছি গামলাটার মধ্যে। তো মাঝে মাঝে তোমরা কেউ লক্ষ্য করছো কি, দেখো একটা হাওয়া পর্দার মতো একটা ক্যামেরার সামনে পড়ছে, আমার না খুব চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে, ওই জন্য আমি আস্তে থেমে যাচ্ছি মাঝে মাঝে গুঁড়িটা মানে চালের গুঁড়িটা গুলতে গুলতে। তো বাড়িতে কেউ নেই, মানে আমার হাজব্যান্ডও বাইরে, আর ছেলেরা ঘরে ভেতরে পড়ছে, আমি বারান্দায় মানে রান্না করব বলে এলাম। তো এইভাবে একা একা না ভীষণ মাঝে মাঝে খুব ভয় লাগে জানো। তো কি করব, একা একাই থাকতে হয়। আমাদের বাড়িটা না পাড়ার ভেতরে নয়, একদম একধারে মাঠের দিকে বাড়ি। আমার বড় না সন্ধে হলেই ওর বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে যায়। তো একদম একা হয়ে যায়, যেহেতু আমাদের গ্রামে বাড়ি। সন্ধে মানে শীতকালের রাত কি বলো দেখিনি, সবাই সন্ধে হলেই সব ঘরের ভেতর ঢুকে পড়ে, মানে কোনো কারো ডাকলেও কেউ সাড়া পাওয়া যাবে না। তো দেখো ভয়ে ভয়ে আমি মানে সরু চাকলিগুলো এইভাবে বানিয়েছি। তো তোমরা কিন্তু কেউ হাসবে না আমার সরু চাকলিগুলো আজকে দেখে, যতটা পেরেছি কি করব, আটাটা গুলেও ফেলেছি, যে না করলেও হয় না, তবু আমি ভয়ে ভয়ে বানিয়েছি। তো আমার বর মানে বাইরে থেকে এসে খুব হাসছিল আমাকে দেখে। আর আমি বলছিলাম কেন, যে আমার ভীষণ মনে টেনশন হচ্ছিল আর ভয়ও লাগছিল। বাচ্চাদেরকে তো বললে বাচ্চারা ভয় খাবে, তো ওদেরকে আমি আর কিছু বলি। একদম একা, কেউ নেই। আগে তবু জ্যোৎস্না ছিল, দুজনে বেশ গল্প করতাম, সেও চলে গেল। সত্যি একা একা একদম ভালো লাগে না, যতক্ষণ বর ঘরে থাকে ততক্ষণই। এবার ও আর বেটা ছেলে কতক্ষণ থাকবে বাড়িতে। তো ও তো বেরোবেই বন্ধুদের সাথে আড্ডা মারতে। তো বাইরে বেরোলে ছেলেরা কখন বলো তো, সন্ধেবেলা বেরোলে 10টা 11টা না হলে ঘরে ঢোকে না। তো এতক্ষণে ও চলে এসেছে, এসে আমাকে দেখছে আর হাসছে। তো আমার দেখো পিঠে বানানো হয়ে গেছে, ছেলেরা খাবে বলে বায়নাও করছে, তো ওদেরকে দিচ্ছি আমি। আর ওদেরকে আমি কিছু বলিনি এসব ব্যাপারে, কিন্তু ভীষণ ভয় লাগছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। রাতের খাবার নিয়ে চলে এসেছি আমাদের, ছেলেরা তো পিঠে খেয়েই ঘুমিয়ে গেল। তো আমরা দেখো এই যে দুপুরের ভাত ছিল, তো
ভাত, শাক ভাজা, আলু ভাতে, শিম ভাজা আর এই যে মুগের ডাল আলু তরকারি। তো সেটা দিয়ে আজকে আমরা খেয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকে এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা রেসিপির সাথে। টাটা সবাইকে।